আপনার স্বপ্নের মাধ্যমে দেখলো যে তার গদ্দিটা যেন উল্টে পড়ে আছে, তার চেয়ার তার তখতা যেন উল্টে পড়ে আছে। এই আপনার স্বপ্নে দেখার পরে ফেরাউনের মাথা খারাপ হয়ে গেল। কি করব আমি? আমার গদ্দি কে কেড়ে নেবে? আমার বাদশাহী কে কেড়ে নেবে? আব্বাজেরা, আমার ভাইরা, আমার মায়েরা গো, ফেরাউন আপনার এই স্বপ্ন দেখার পরে সেই জামানার যারা বড় বড় স্বপ্নের তাবি ছিল বাবা, সকলকে ডাকা হলো। সকলকে ডেকে আপনার জিজ্ঞাসা করলো, যারে স্বপ্নের তাবিরা, আজকে আমি রাত্রে স্বপ্নের মাধ্যমে দেখেছি গো যে আমার গদ্দিটা, আমার তখতা যেন উল্টে পড়ে আছে। এই স্বপ্নের মানেটা কি হবে? এই স্বপ্নের রহস্যটা কি হবে? আব্বাজেরা আমার, সেই জামানার যারা বড় বড় আপনার স্বপ্নের তাবি ছিল বাবা, তখন ফেরাউন বাদশাকে বলল, বাদশা মহাশয়, আপনি যে স্বপ্নের মাধ্যমে দেখলেন যে আপনার তখতা, আপনার গদ্দিটা যেন উল্টে পড়ে আছে, এই স্বপ্নের মানে হলো গো বাদশাহ যে আপনার বাদশাহী বেশি দিন টিকতে দেবে না। বাদশা মহাশয়, আপনার এলাকাতে একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, যে বাচ্চাটা আপনার বাদশাহী কেড়ে নেবে, আপনার তখতা থেকে আপনাকে সরিয়ে দেবে, আপনার চেয়ার থেকে আপনাকে সরিয়ে দেবে। এই কথা শোনার পরে বাবা আপনার ফেরাউন বাদশার যেন মন খারাপ হয়ে গেল। ফেরাউন বাদশা তখন তাদেরকে বলল, আরে বাদশা, এই স্বপ্নের তাবিরা শুনে রাখো, আজকের পর থেকে আমার রাজত্বে, আমার এলাকাতে যত বাচ্চা জন্মগ্রহণ করবে, যত ছেলে জন্মগ্রহণ করবে, আমি কাউকে বাঁচতে দেব না, কাউকে আমি টিকতে দেব না। আব্বাজেরা আমার, ফেরাউনের বাদশার সেই জামানাতে যত বাচ্চা তার এলাকায় জন্মগ্রহণ করেছিল বাবা, সকলকে আপনার হত্যা করা হয়েছিল। সেই জামানাতে হযরতে মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করল। জন্মগ্রহণ করার পরে হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা জানের দিলে যেন ভয় হলো যে রব্বুল আলামিন, আমার ছেলে মূসা জন্মগ্রহণ করেছে গো আল্লাহ, এই খবরটা যদি ফিরাউনের মানুষ যদি জানতে পেরে নাই, ফিরাউন যদি জানতে পেরে না, আমার বেটাকে তারা জিন্দা রাখবে না। আমার আল্লাহ বলেন, মূসার মারে, এ আমার পয়গম্বরের মা, তোমাকে চিন্তা করতে হবে না। যখন তোমার এলাকায় দেখবে, যখন তোমার এলাকায় দেখবে তোমার এলাকার আবহাওয়া খারাপ হয়ে গেছে, যখন ফেরাউনের দলের লোক যখন তোমার এলাকায় প্রবেশ করবে, তখন একটা তুমি সিন্দুক বানিয়ে তোমার মূসাকে সেই সিন্দুকের মধ্যে প্রবেশ করিয়ে, সিন্দুকের মধ্যে ভরে দিয়ে তোমার মূসাকে তুমি নদীর মধ্যে ভাসিয়ে দেবে। এ মূসার মা, আমার পয়গম্বরের মা, আমি তোমার মূসাকে আবার তোমার কোলে ফিরিয়ে দেব। আপনাদের বিশ্বাস কি? আল্লাহ পারবে কি পারবে না? যেখান থেকে দুনিয়ার মানুষের ক্ষমতা শক্তি শেষ হয়ে যায় বাবা, সেখান থেকে আমার দয়ার আল্লাহর সেখান থেকে ক্ষমতা শুরু হয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। হযরতে মূসা আলাইহিস সালামের আম্মাকে বললেন, আরে মূসার মা, আরে আমার পয়গম্বরের মা, তোমাকে কিছু চিন্তা করতে হবে না, তোমাকে কোনো টেনশন করতে হবে না। এ মূসার মা, তুমি কিছু চিন্তা না করে একটা সিন্দুক বানিয়ে তার মধ্যে তুমি মূসা আমার পয়গম্বরকে ভরে নদীর মধ্যে তুমি ভাসিয়ে দেবে। আমি আল্লাহ পাক আবার সেই বাচ্চাকে তোমার কোলে ফিরিয়ে দেব। হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা যখন আপনার দেখলেন বাবা এলাকার আবহাওয়া খারাপ, হযরতে মূসা আলাইহিস সালামের আম্মা একটা সিন্দুক বানিয়ে হযরতে মূসা আলাইহিস সালামকে নদীর মধ্যে ভাসিয়ে দিলেন। বাপ কিতাবের মধ্যে পাওয়া যায় হযরতে মূসা আলাইহিস সালাম আপনার জন্মগ্রহণ করার পরে বাবা 3 মাস পর্যন্ত তার মায়ের কাছে ছিল, কিন্তু 3 মাস পর্যন্ত হযরতে মূসা আলাইহিস সালাম কোনোদিন আপনার ক্রন্দন করেনি, কানেনি বাবা। হযরতে মূসা আলাইহিস সালাম যে আপনার তার
মায়ের গর্ভ থেকে আপনার পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করেছে এসেছে। এই খবরটা হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা এবং তার বোন মরিয়ম ছাড়া দুনিয়ার কেউ বাবা জানে না। হযরতে মুসা আলাইহিস সালামকে বড় মহব্বত করতেন তার বোন মরিয়ম। আপনার যখন আপনার সে সিন্ধুকে করে হযরতে মুসা আলাইহিস সালাম আপনার মুসা আলাইহিস সালামকে আপনার নদীর মধ্যে বাবা ভাসিয়ে দেওয়া হলো। আপনার হযরতে মুসা আলাইহিস সালামের বোন মরিয়ম আপনার সে সিন্ধুকের পিছনে পিছনে বাবা হাঁটতে হাঁটতে যায় আর দেখতে থাকে যে এই সিন্ধুকটা বাবা কোথায় যাচ্ছে। সেই নদীটা আপনার ফিরাউনের বাড়ির কাছে দিয়ে আপনার প্রবাহিত হয়েছিল। একদিন হঠাৎ করে সন্ধ্যাবেলা ফিরাউনের স্ত্রী, যার নাম হলো হযরতে আসিয়া, সে আপনার বড় নেককার মহিলা ছিলেন, আল্লাহওয়ালা মহিলা ছিলেন। আসিয়া একদিন সন্ধ্যাবেলায় সে নদীর ধারে যেন বাবা বসে আছে, নদীর ধারে বসে আছে। হঠাৎ করে দেখতে পেলেন যে একটা আপনার সিন্ধুক বাক্স যেন নদী থেকে ভাসতে ভাসতে আমার বাড়ির দিকে যেন আসছে। হযরতে আসিয়া তখন তার প্রজাদেরকে আপনার হুকুম করলেন, অর্ডার করলেন, বলে আমার প্রজারা ওই যে সিন্ধুকটা নদীর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে গো, যাও আর সেই নদী থেকে সেই সিন্ধুকটাকে নিয়ে আসো বাবা। সব সেই সিন্ধুকটাকে আপনার নদী থেকে যেমনই উঠা হলো গো। হযরতে আসিয়া আপনার যখন দেখলে সিন্ধুকটা খুললেন, বাক্সটা খুলে দেখেন এত সুন্দর চেহারার ছেলে, আপনার সেই ছেলেকে আপনার বাড়ির মধ্যে যেন নিয়ে যাওয়া হলো, বাড়ির মধ্যে নিয়ে যাওয়া হলো। ফিরাউন যখন দেখলো এটা পুত্র সন্তান, এটা ছেলে সন্তান, তখন হযরতে আসিয়াকে তার স্ত্রীকে বলল, আরে আমার অর্ধাঙ্গিনী, আমার স্ত্রী আসিয়া, আমার মনে ভয় হয় গো, হয়তো এই ছেলেটা বড় হয়ে আমার বাদশাহী কেড়ে নেবে, আমার বাদশাহী টিকতে দেবে না। তখন তার স্ত্রী বলেছিল, ও আমার স্বামী ফিরাউন, আমার বাদশাহ মহাশয়, আপনার স্বপ্নের তাবিরা বলেছে আপনার এলাকায় একটা বাচ্চা জন্মগ্রহণ করবে, আপনার বাদশাহী টিকতে দেবে না। আমার প্রাণের স্বামী বাদশাহ মহাশয়, এই সিন্ধুকটা তো বাইরে থেকে ভাসতে ভাসতে এসেছে অন্য এলাকা থেকে, তাহলে আপনার বাদশাহী কি করে কেড়ে নেবে? বলে কথা তো ঠিকই গো, দেখেন আল্লাহ পাক কি করতে পারে না বাবা। ফিরাউন বলেন, আমার বাদশাহী টিকার জন্য আমার এলাকার সমস্ত বাচ্চাকে এলাকার সমস্ত বাচ্চাকে আমি ধ্বংস করে দেব, সমস্ত বাচ্চাকে আমি কতল করে দেব। আমার আল্লাহ পাক বলে, ফিরাউন রে, যেখান থেকে তোর ক্ষমতা শেষ হয়ে যাম সেখানে আমার ক্ষমতা শুরু হয়। জোরে জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। ফিরাউনকে বলে, ফিরাউন তোমার ক্ষমতা যেখান থেকে শেষ হয় আমার আল্লাহর ক্ষমতা সেখান থেকে শুরু হয়। ফিরাউন তোমার বাদশাহী টিকার জন্য তুমি এলাকার সমস্ত বাচ্চাকে তুমি মৃত্যুদণ্ড দিতে পারো। আরে ফিরাউন, তোমার বাড়িতে আমি আমার পয়গম্বরকে আমি লালন পালন করে আমার পয়গম্বরের হাত দিয়ে তোমার বাদশাহী ধ্বংস করে দেব। আব্বাজির আমার হযরতে মুসা আলাইহিস সালামকে যখন সেই ফিরাউনের বাড়িতে নিয়ে যাওয়া হলো, ফিরাউন তখন তার স্ত্রী আসিয়াকে বলল, আমার স্ত্রী আসিয়া, হয়তো এই বাচ্চাই বড় হয়ে আমার বাদশাহী কেড়ে নেবে, হয়তো আমার বাদশাহীকে এই বাচ্চাই টিকতে দেবে না, অতএব এই বাচ্চাকে আমি মৃত্যুদণ্ড দেব, এই বাচ্চাকে আমি হত্যা করে দেব, মেরে ফেলবো। তখন তার স্ত্রী আসিয়া বলেছিল, আমার স্বামী ফিরাউন, আমার স্বামী ফিরাউন বাদশাহ মহাশয়, আপনি এই বাচ্চাকে কেন মৃত্যুদণ্ড দেবেন? আপনার স্বপ্নের তাবিরা বলেছে আপনার এলাকায় বাচ্চা জন্মগ্রহণ করবে আর এই বাচ্চাতে আপনার বাদশাহীকে কেড়ে নেবে।
কিন্তু এই বাচ্চাটা তো অন্য এলাকার, ভাসতে ভাসতে নদীতে এসেছে, তাহলে আপনি কি করে ভাবলেন যে এই বাচ্চাটা আপনার বাদশাহী কেড়ে নেবে? তখন ফেরাউন বাদশাহ বলে, কথা তো ঠিকই। ফেরাউন বাদশাহ তখন বলো যে এই বাচ্চা লালন পালন করার জন্য এই বাচ্চাকে তো দুধ পান করাতে হবে। হযরত মুসা আলাইহিস সালাম এত কন্দন শুরু করলেন, বাবা কান্না যেন আর থামে না। হযরত মুসা আলাইহিস সালাম এত আপনার কান্না করতে শুরু করেছে, বাবা কান্না যেন হযরত মুসা আলাইহিস সালামের কান্না আর থামে না। আপনার সেই এলাকার সমস্ত আপনার দায়দেরকে আপনার বাদশাহ ফেরাউন ডাক দিলেন তার বাদশাহী দরবারে। সমস্ত দায় মারা আপনার ফেরাউনের দরবারে এসে সমস্ত বাচ্চারা হযরতে মুসা আলাইহিস সালামকে আপনার আল্লাহর পয়গম্বর হযরতে মুসা আলাইহিস সালামকে দুধ পান করার চেষ্টা করায়, কিন্তু হযরতে মুসা আলাইহিস সালাম কারো দুধ পান করে না। হযরতে মুসা আলাইহিস সালাম আপনার অঝর নয়নে কান্না করে যায়। হযরতে মুসা আলাইহিস সালামের আপনার কান্না থামাতে পারে না। তখন আপনার ফেরাউন যেন আপনার চিন্তায় পড়ে গেলেন। ফেরাউন যেন চিন্তায় পড়ে গেল, কি করা যায়, কি করে এই বাচ্চার আপনার কন্দনকে থামা যায়। ফেরাউন তখন এই চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ করে ফেরাউনের বাড়িতে একজন মহিলা যেন প্রবেশ করলেন, যার নাম হচ্ছে মারিয়াম। হযরতে মুসা আলাইহিস সালামের বোন মারিয়াম এসে ফিরাউনকে তখন বললেন যে এই বাদশাহ মহাশয়, আপনার এই বাচ্চার কন্দন থামাতে পারবেন না। আপনার এলাকার সমস্ত দায়ের কারো দুধ পান করে না এই বাচ্চা। আমি এমন একজন দায়ের আপনাকে খবর দেব, সেই বাচ্চা হয়তো সেই দায়ের অবশ্যই দুধ পান করবে। ঠিক আছে, তাহলে নিয়ে আসো তাকে। তখন বাবা হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জানকে আপনার হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জানকে ফেরাউনের দরবারে নিয়ে আসা হলো। ফেরাউন বাদশার দরবারে নিয়ে আসা হলো। বাবা হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জান হযরতে মুসা আলাইহিস সালামকে যেমন আপনার কোলে নিয়েছে, হযরতে মুসা আলাইহিস সালামের কন্দন আপনার সঙ্গে সঙ্গে থেমে গেছে। হযরতে মুসা আলাইহিস সালাম তার আম্মা জান আপনার দুধ পান করলেন। দুধ পান করার পরে ফেরাউন আপনার তখন হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জানকে জিজ্ঞাসা করলেন, বলে ও মহিলা, ব্যাপারটা কি গো? আমার এলাকার অনেক মহিলার দুধ পান এই বাচ্চা করে নাই, তোমার দুধ পান কি করে করলো? তোমাকে দেখে কি করে এই বাচ্চার কান্না বন্ধ হয়ে গেল? হযরতে মুসা আলাইহিস সালামের আম্মা জান তখন ফেরাউন বাদশাকে বলেছিল, বাদশা মহাশয়, এই বাচ্চা হলো